আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওরা মুসলমান বিবি সারা বানু ডাক দে কয়, স্বামী তাঁবুর মধ্যে নাই কোনো পানি, একটু পানির ব্যবস্থা করেন স্বামী। এরে পানির সন্ধানে ছোট আজগারকে সঙ্গে লয়া গো। ও মুসলমান শুনে নাও। গেলেন কোথায়? মুসলমান ফরাত নদীর কিনারায়। এখানে যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে হাজার সৈন্যরা, কারো হাতে তীর, কারো হাতে বন্দুক, কারো হাতে মুসলমান বর্ষা, সবাই বসে আছে, একটু পানি দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ও ইয়াজিদের সৈন্যরা শোনো, অপরাধ যদি করে থাকি আমি করেছি, শিশু আজগরের জন্য একটু পানি দাও। একটু পানি দিন নাই, পানির বদলে তীর নিক্ষেপ করেছে। তীরের আঘাতে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা পৃথিবী থেকে আজগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন আজগর আলী শেষ হয়ে গেল, মুহররমের 9 তারিখ হলো। মূল ইতিহাসটা যেহেতু মুহররম মাস না, তবু আলোচনা যেহেতু দিয়ে রাখছেন, আমাকে এই জন্য বলাই লাগবে। আমি আসলে এই প্রস্তুতি ছিলাম না, তবুও যেহেতু সাবজেক্ট দেখলাম আমাকে আলোচনা করতে হবে। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আজগার আলী দেখেন ভাইয়ের লাশ ধরে মা কান্নাকাটি করে। এ মুসলমান, আলী আকবর, আলী আসগার হলো ছোট, আলী আকবর বড়। ঘরে তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। কান্নার আওয়াজ শুনিয়া আলী আকবর বাহির হয়ে আসলেন। আসিয়া ডাক দে কয়, মা তুমি কেন কান্দো? বলে, বাবারে কান্দি কেন? দেখ এই দুনিয়া থেকে ছোট ভাই বিদায় হয়ে গেছে। মায়ের বুকে সন্তানের লাশ কতবারই, বাবার কাঁধে সন্তানের লাশ কতবারই। এই দুনিয়ার মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে, সেই জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কতবারই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশটা কাঁধে নিয়ে চিৎকার মারিয়া, মুহাম্মাদান নবীজি, সত্য ইসলামের জন্য এসেছিলাম কালেমার দাওয়াত নিয়া। এই দাওয়াত আমি দিতে যাইয়া আমার কলিজার টুকরা হারায়া ফেলেছি। দুঃখ নাই, দুঃখ নাই, তবু যেন এই জাতির মধ্যে আমি কালেমার দাওয়াত প্রচার করতে পারি। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি আগেই বলছি, সন্তানের লাশ কত ভারী, যে বাবার কাঁধে গেছে সেই জানেন। মা দুঃখিনী মা যদি সন্তানের লাশ দেখে, আর এই রকম লাশ যার কলিজাটা বাইর হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, রক্ত মাখা ছোট মাসুম বাচ্চার দেহখানা যদি কোনো মা দেখে, এই মা কি কোনোদিন সহ্য করতে পারে? দুঃখিনী মা চিৎকার মেরেও বলেছিল, আ মুহাম্মাদান, নানাজি তোমার উম্মতের জন্য আমার আজগারে কোরবানি দিয়ে দিলাম, তবু যেন কালেমার দাওয়াত না দিয়া কুফানগর থেকে বাড়ির দিকে না ফিরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে কত ভালোবেসেছিল। এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু, শিক্ষণীয় কথা খেয়াল করতে হবে। সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহারা বানু দুজনই চিৎকার মেরে বলেছিল, আ মুহাম্মাদান, নানাজি কলিজার টুকরাকে হারিয়ে ফেলেছি। শিশু সন্তানকে বুকে ধারণ করে
আমি তোমার দরবার আল্লাহ ফরিয়াদ করি, আমরা যেন জীবনের ভয়ে যেন পালায়ন না করি। সন্তান আল্লাহর নবীর নামে কুরবানি করে দিলাম, এই দুনিয়া থেকে যেন ইসলামের দাওয়াত না দিয়ে এই কালেমার দাওয়াত যেন গোটা বিশ্ববাসীর কাছে কানে পৌঁছায় দিতে পারি। কুফা নগরের আনাচে কানাচে যেন রাসূলুল্লাহর সত্যবাণী প্রচার করতে পারি। এ রব্বে কারীম, সেই শক্তি আমাদের দিও, সেই বল আমাদের দিও, আমরা যেন ভেঙ্গে না পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা মুসলমান, বিশ্বের মুসলমান, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ হবে, যে কোনো মুহূর্তে আঘাত আসবে, গোটা মুসলমানদের উপরে রুলার চলবে। ভয়ের কিছু নয়, কারণ মরতেই হবে, হয় আজ না হয় কাল। বীরের মতো মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবিকে সান্ত্বনা দিয়ে, বিবি ধৈর্য ধরো, সবুর ধরো, কারণ রহমতের নবী যার দাওয়াত, তার যার কাফেলা নিয়ে আমি এসেছি, সেই কাফেলার দাওয়াত দিব আমি। যদিও জীবন চলে যায়, জীবনের বিনিময় হলো সত্য ইসলামের দাওয়াত দিব। এই কুফা নগরে যেন আমি পৌঁছায় দিতে পারি। আলী আকবর দূর থেকে এসে ভাইয়ের লাশ, ভাই হয়ে ভাইয়ের লাশ হাতের মধ্যে নিয়ে দেখে ভাইয়ের জিহ্বাটা বাইর হয়ে গেছে, ভাইয়ের কলিজাটা বাইর হয়ে গেছে। আলী আকবর একটা চিৎকার দিয়ে বলে, মা জননী কোথায় রে দুঃখিনী মা? ভাই হইয়া ভাইয়ের লাশ কেমনে দাফন করি, ভাই হইয়া ভাইয়ের লাশ কেমনে দাফন করি? ছোট ভাইকে বুকের মধ্যে নিয়ে আলী আকবর একটা চিৎকার মেরে বলে, রাহমাতাল লিল আলামিন, আমি আর আলী আকবর আমার ভাইয়ের কসম করে বললাম, নবী গো নবী, জীবনের বিনিময় হলেও সত্য ইসলামের দাওয়াত থেকে যেন পিছু না হাঁটি। আলী আকবর বলে, মা মা বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। যারা আমার ভাইকে হত্যা করলো, যারা আমার রাসূলের আহলে বায়াতদেরকে হত্যা করলো, মা গো বিদায় দিয়ে দাও। মার কাছ থেকে বিদায় নিয়ে মুহররমের 10 তারিখে চলে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে, ও মুসলমান শোনো, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। হপার আলী আকবর ক্লান্ত হয়ে গেছে, গায়ের মধ্যে অনেকগুলো তীরের আঘাত, অনেকগুলো বল্লভের আঘাত, তরবারির আঘাত, পিপাসায় কাবু হয়ে গেছেন। হযরত আকবর আলী বাড়ি এসে বলে, মা মা একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি পান করে আবার যাব রাহমাতাল লিল আলামিনের আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছে তাদের সঙ্গে মোকাবেলা করতে। জোরে বলেন মারহাবা। সারা বানু ডাকতে বলে, উস্তাদ আকবর, পানি যদি দিতে পারতাম, আরে তোর ভাইয়ের লাশ কি দেখা লাগতো? আমি জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, সন্তানারে বড় পাগলিনী হয়ে গেছি রে। আমি মা যদি পানি দিতে পারতাম, কলিজার টুকরা সন্তানের মরা দেহ দেখা লাগতো না। আকবর মায়ের পায়ে কসম করিয়া মাকে সালাম করিয়া রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এ মুসলমান, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে আলী আকবর চির বিদায় হয়ে গেছে। হুসাইন খবর পাইল, হুসাইন রে তোমার বড় পুত্র নাই। আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিছে। হুসাইন একটা চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মাদান নানাজি, এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দিতে, কলিজার রত্ন হারাইলাম, দুঃখ নাই দুঃখ নাই, তবু জন্য আমি কুফাবাসীর কাছে কালেমার দাওয়াত দিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি
শিগবিরে মন সব সেরে চল মদিনায় তোরা সব মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী জোরে জোরে বলেন না আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল ও তোরা দেখলে সবই পাগল হবি হ্যাঁ হ্যাঁ দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালাই তোরা কাঁদবি কিছু বাতি কমাই দেন যাতে কানে বাতি কিছু কমাই দিলে ভালো হয় না ভাই কিছু বাতি কমাই দিলে মনে হয় মাইকে সাউন্ড বাড়বে এরে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার টানে কো ও তোরা দেখলে সবই পাগল হবি হ্যাঁ দেখলে এর কাঁদবি বসে নিরালাই তোরা কাঁদবি আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার ইয়ানোয়ারাবাসী কান্দে গো বসে নবী চট্টগ্রামবাসী কান্দে গো বসে নবী দিদার দাও একবার আমায় গো দিদার দাও একবার আমায় আমার দয়া আরো জোরে বলেন আমার মায়ার নবী যেই দেশে এরে আম্মা জানাই সবাল দুনিয়ার মানুষ শোনো যারা ইউসুফ নবীকে দেখি আঙ্গুল কেটে ফেলেছিল শোনো গো ওই জামানার মধ্যে যদি আমার নবীরে তোমরা দেখতা কাটতে কাটতে কলিজাটা কাইটা ফেলতা টের পাইতা না এই নবীরে কত কষ্ট দিছে দুনিয়ার মানুষেরা মুসলমান এই নবীরে কত দুঃখ দিছে নবী সারা জীবন কেঁদে গেলেন উম্মতের মায়ায় এখনো কান্দে রওজা পাকে শুইয়া জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখ হলো গো মেন ইতিহাসটা আমরা জানার দরকার হুসাইন ডাকতে বলে জয়নাব রে আর বসে থাকা যায় না কারণ কলিজার টুকরাগুলো হারাইলাম এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্যে আমরা রক্তপাত ঘটাইতে আসি নাই আমরা হাঙ্গামা করতে আসি নাই এসেছিলাম রাহমাতুল লিল আলামিনের মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য জয়নাব রে আর আমার বেঁচে থেকে লাভ কি সত্য ইসলামের দাওয়াত যদি দিতে না পারি সত্য কালেমার দাওয়াত যদি প্রচার না করতে পারি রে জয়নাব আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব জয়নাব রে আয়া দেরি করিস না আমি যাব যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিতে আসিয়া যদি জীবনের মায়া করি রে জয়নাব আমি রাসূলুল্লাহর কাছে জবাব দিতে পারবো না আমিও যাব যুদ্ধের ময়দানে হয় জীবন দিব না হয় কালেমা পৌঁছায় দিব জোরে জোরে বলেন মারহাবা হুসাইন ডাকতে বলে জয়নাব রে এরে রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক নিয়ে আসো গো রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক কানা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পাগড়ি খাড়া নিলেন
পাগড়িখানা নিয়ে ডাক দে বলে, নানাজি, নানা গো, আপনার পাগড়ি মোবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম। জীবনের ভয়ে যেন ময়দান থেকে পলায়ন না করি, কাফের মুশরিকদের ভয়ে যেন পলায়ন না করি, জীবন দিয়ে হলেও যেন তোমার ইসলামকে আমি টিকিয়ে রাখতে পারি। আজকে সেই ইসলামটাকে নিয়ে, সেই সুন্নি ইসলামটাকে নিয়ে বাতিলেরা কত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে গো। ও যুবক, দেলের কান্ডা লাগা শোনো গো, দাড়ি টুপি দেইখা জুব্বা দেইখা বুইলা যেও না। ওই বিষাক্ত সবল তারা মারতে চায় মুসলমানদের মধ্যে। আরে হুসাইন ইসলামের মধ্যে সবল মারার জন্য উঠে পড়ে লাগছে তারা, কারণ আমাদের এই রাসূলের, আমার নবীর প্রেম তারা নষ্ট করতে চায়, আহলে বায়তের শান মানের উপরে আঘাত করে। আর মুসলমান আউলিয়া ইকরামের উপরে মুসলমান তারা শান মানের উপরে আঘাত করে। আসলে তারা মুসলমান নয়, তারা মুনাফিক। আমার আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই মানুষের মধ্যে না শব্দের অর্থ হলো মানুষ গো। ওই মানুষের ভিতরে মুনাফিক আছে রে। এই মুনাফিকরা ইসলামটার 12 বাজাইছে, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া নবীর বিরোধিতা করেছে। আজু দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মঞ্চে বইয়া বইয়া নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর শানের উপরে আঘাত করে, আমার নবীর আহলে বায়াতের উপরে কথা কয়, নবীর বিবিগণদের নিয়ে কটূক্তি করে। আসলে এরা মুসলমান নয়, মুসলমানের লিবাস লাগাইছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না তার ঈমান আনছে। ওই ঈমান চোরেরা ঈমান আনতে পারে না। কোন ব্যক্তি যখন ঈমান আনবে আমার নবীর উপরে কটাক্ষ করতে পারে না। ঈমানদার কোনদিন আমার নবীর গালি দিতে পারে না। ঈমানদার নবীর আহলে বায়াতদেরকে কটাক্ষ করতে পারে না। ঈমানদার কোনদিন আমার নবীর নিয়ে গালি দিতে পারে না। ঈমানদার কোনদিন আহলে বায়াতকে কষ্ট দিতে পারে না। ঈমানদার কোনদিন, ও মুসলমান শোনো, ঈমানদার কোনদিন নবীর বিবিদেরকে নিয়ে সমালোচনা করতে পারে না। ওরা আবু জেহেলের মতো দাড়ি টুপি লাগাইয়া ইসলামটাকে 12টা বাজাইতে চায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? কেমন ইমানদার? ইমানদার হইলে নবীর বিবিদের কয় বুড়ি, রাসূলকে কয় কাউবয়। আমার বড় কষ্ট, নবী সাহাবীদের কয় মূর্খ, নবীদের কয় শিক্ষিত। কেমনে বইটা মানে নেয় মুসলমান? কোন ইমানদারের জবান দিয়া রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করে কথা বলার হেডাম পৃথিবীতে থাকতে পারে না। কারণ তার জ্ঞান দেন গম সবসময় নবীজি তার কলিজার মধ্যে। কারণ যা ঈমান হলো নবীজি, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান আমল হলো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, এটার নাম আমল। ঈমান হলো নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ওরে ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। আমার সাথে পড়েন না, ঈমান আমল আমার নবী মুস্তাফা। ঈমান এবং আমল দুটোই আমার নবী। মহব্বতে বলেন না, ঈমান আমল আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি। আহা, এই আশিক রাসূলেরা শোনো, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি। ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। নবী যার ভিতরে ঢুকছে জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা করি না আমরা, নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর নবীজি যার হইয়া গেছে তার কি জাহান্নামের ভয় থাকতে পারে?
কথা বলেন, থাকতে পারে? এই জন্য কবি বলছে ইমানয়া মোল আমার নবী মুস্তাফায়ে গো। সুবহানাল্লাহ বলেন। যেথায় আছে মোর নবীজি সীতায় যেতে চায় গো। যেথায় আছে মোর নবীজি আমি সেতায় যেতে চাই গো। ইমানয়া